ভবানীপ্রসাদ মজুমদার। তিনি ছিলেন একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি বাংলা ভাষায় বহু কবিতা লিখেছেন। তিনি একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন। প্রায় ২০,০০০-এরও বেশি ছড়া লিখেছেন তিনি। প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া কবিতা লেখায় বিশেষ পারদর্শী ছিলেন। ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। তিনি সাম্মানিক হিসেবে সন্দেশ পত্রিকার তরফে সুকুমার রায় পদক পান। পেয়েছেন শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার সহ প্রচুর পুরস্কার ও সম্মাননা। ভবানীপ্রসাদ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ৯ই এপ্রিল। পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক হল খাদ্য গ্রহণ এবং সামগ্রিক সুস্থতার মধ্যে সম্পর্ক, যা খাদ্যজনিত অসুস্থতা, রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবারের নির্বাচন ও সেবনের উপর নির্ভরশীল। শারীরিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে পুষ্টি। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি সরবরাহ করে, দেহের বিভিন্ন অঙ্গ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হল সুষম খাদ্য গ্রহণ করা, ফল সবজি, শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া, অতিরিক্ত চিনি, ফ্যাট এবং সোডিয়াম গ্রহণ পরিহার করা। অপুষ্টির নানান রকমের সমস্যা রয়েছে। অপুষ্টি মানব স্বাস্থ্যের জন্য একটা বড় সমস্যা। অপুষ্টির কারণে বিভিন্ন রোগ হতে পারে, যেমন দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং দীর্ঘস্থায়ী রোগ। অপুষ্টির কারণে শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক কার্যকলাপ ও স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখা, সঠিক সময়ে ও পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করা, স্বাস্থ্যকর খাবার নির্বাচন করা, খাদ্য পুষ্টি সম্পর্কে সচেতন থাকা। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচ স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখেছেন পাপিয়া সরকার, অরবিন্দপল্লী, শিলিগুড়ি থেকে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নানা জাতি ও ধর্মের মানুষ নিজের নিজের ধর্মকে আঁকড়ে ধরে বাঁচে। ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে নিজস্ব আচার অনুষ্ঠানকে প্রাধান্য দেয়। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, শিখ সব সম্প্রদায়ের মানুষ দৈনন্দিন সব কাজের শুভাশুভ বিচার করে এবং শুভফলের আশায় নিজস্ব বিচারে আস্থা রেখে চলে। আর বাঙালিদের তো কথাই নেই। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের, তাদের তো হাতে পাঁজি মঙ্গলবার। তাঁরা ব্রত, উপবাস, যাত্রার দিক ও দিনের নির্ণয় পঞ্জিকার মতে করে। জন্ম থেকে মৃত্যু সবেতেই পঞ্জিকার আশ্রয় নেয়। মানব জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান ও প্রভাবের নানা তথ্যের পরিসংখ্যান সংকলিত বর্ষপঞ্জিই হল পঞ্জিকা। কি নেই পঞ্জিকায়? শুভাশুভ সময়, কালবেলা, বারবেলা, সূর্যোদয়, সূর্যাস্তের সময়, জোয়ার ভাটার সময়, অমাবস্যা, পূর্ণিমা, ভিত পুজো, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, এমনকি চাষের দিনক্ষণ বা মৃত্যুর সময়কালীন দোষ, সব প্রশ্নের উত্তর এতে পাওয়া যায়। এছাড়াও পুজো পার্বণ, বিয়ে, অন্নপ্রাশন সবের দিনক্ষণ তো আছেই। জ্যোতির্বিদগণের গবেষণার ফল এটি, যা সূর্য ও চন্দ্রের ঘূর্ণনের উপর ভিত্তি করে বাংলা ক্যালেন্ডার বছরের তারিখে নিরিখে গণনা করা হয়। একসময় হাতে লেখাও গণনা হলেও আজ বিজ্ঞানের উন্নতিতে, প্রযুক্তির ব্যবহারে গতি ও নির্ভুলতা এসেছে। আজ পঞ্জিকার ব্যবহার সীমিত হলেও কোনো শুভকর্মে পুরোহিত বা গৃহকর্তার হাতে উঠে আসে গোলাপি মলাটের পঞ্জিকা। আজও বিজ্ঞান পরীক্ষার দিন দইয়ের ফোঁটা কপালে আঁকা হয়। স্মার্টফোনে পঞ্জিকাকে খোঁজা হয়। পঞ্জিকায় যাত্রায় নিষেধাজ্ঞা থাকলেও সেদিন কিন্তু কোনো ট্রেন বা উড়ান বন্ধ, বাতিল বা ভিড়ও কম হয় না। বিদেশে দুর্গাপুজো পঞ্জিকার নির্ধারিত দিন ছাড়াই যে কোনো ছুটির দিন করার প্রচলন রয়েছে। মৃন্ময়ীর বদলে থার্মোকল বা ফাইবারের মূর্তিতে চিন্ময়ী রূপদান, এমন সব ব্যতিক্রমী দৃষ্টান্ত মেনে নিয়ে বাঙালি যে এগিয়ে চলেছে, এটা লক্ষণীয়। লিখেছেন পাপিয়া সরকার,
অরবিন্দ পল্লী, শিলিগুড়ি থেকে। অনিল বন্ধু ভট্টাচার্য 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, বন্ধু বরেসু প্রত্যুষা। আমাদের জীবনে টাচ স্ক্রিনিং জীবনের শুরুটা দেখে আমি হতবাক হয়েছি। চলন্ত ট্রেনে দেখলাম 12 মাসের কম বয়সের একটি শিশুকন্যা তার মায়ের হাত থেকে বড় মোবাইলটি একরকম ছিনিয়েই শান্ত হলো। তারপর সারাদিন টাচ স্ক্রিনিং জীবন চালিয়ে ক্লান্ত হয়ে সন্ধেবেলায় প্রিয় ঘুমের কোলে বিশ্রাম শুরু হয়ে গেল। শিশুর মা বললেন, আজকাল সব মায়েরাই শিশুর হাতে মোবাইল দিয়ে মায়েরা ঘরের কাজ করে নেন। মায়েদের হয়ে এই টাচ স্ক্রিন জীবনকেই দিই ধন্যবাদ। বিজ্ঞানের উন্নতি হচ্ছে দ্রুত গতিতে। কৃত্রিম বুদ্ধিমত্তার আরও উন্নত বিবিধ প্রকল্প তৈরি হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে, যেমন ডিপসিক, চ্যাট জিপিটি ইত্যাদি। বিভিন্ন কোডের কৌশলে চলে ওই সকল প্রকল্প। নভশ্চর সুনিতা উইলিয়ামস বার্তা দিয়েছেন নতুন প্রজন্মকে এই বিজ্ঞানের জন্যে আগ্রহশীল হতে। হ্যাঁ, বাঙালির পাঁজি হল সনাতন হিন্দু ধর্মের সংস্কৃতি ও কৃষ্টির ব্যাকরণ তুল্য বা এনসাইক্লোপিডিয়া বলা চলে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, অসংখ্য আচার বিচার মানার জন্যে দরকার পাঁজি। বহু পরিবার প্রতি বছর পাঁজি কেনেন। শুভ কর্মের দিন, সময় দেখা, যাত্রার দিন ঠিক করতেও, জন্মলগ্ন দেখতে, একাদশীর উপবাসের সময় দেখতে, মা দুর্গার আগমন এবং গমন কিসে তা জানতে, অঞ্জলির সময় দেখতে, মেয়েরা নানা ব্রতের তারিখ দেখতে, গ্রহণের সময় দেখা ইত্যাদি নানা কাজে দরকার পাঁজি। বলে শেষ করা যাবে না। মা দুর্গার গজে আগমন হলে বিশ্বের শস্য পূর্ণা বসুন্ধরা, দোলায় বা নৌকায় গমন হলে শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি বসুন্ধরা, বিভিন্ন যানে আগমন এবং গমন হলে বসুন্ধরা বিভিন্ন ফল পায়। পাঁজির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা এক ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, ধর্মকথা, বিবিধ মন্ত্র, ব্যবসা ইত্যাদির ছোঁয়া আছে। বিজ্ঞানের আশীর্বাদ সবার ঘরে পৌঁছে দিয়ে হলো ইতি। লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, পোস্ট জ্ঞানদাস, কান্দ্রা, জেলা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষের সুরমঞ্জরি প্রত্যুষা। চড়কের ঢাকের বাদ্যি প্রতিধ্বনিত হয়ে চলে নববর্ষের প্রান্তে। লাল খেরোতে মোড়া পঞ্জিকা নিয়ে আচার্য ঠাকুর বসেন রাশিফল বিচারে। বছরের পর বছর ধরে চলে আসছে এই রীতি। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, দীক্ষা, বাণিজ্যারম্ভ, বিদ্যারম্ভ, গৃহপ্রবেশ সমস্ত কাজেই দিনক্ষণ নির্ধারিত হয় পঞ্জিকা দেখে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, ষষ্ঠী পুজো, দুর্গাপুজোর তিথি নক্ষত্রের জটিল হিসেব নিকেশ করে পণ্ডিতেরা নির্ঘণ্ট ঠিক করেন। তা মেনেই আমাদের আচার অনুষ্ঠান, পুজো পার্বণ। বর্তমানে রেজিস্ট্রি বিবাহের প্রচলন বেশি হলেও তার আর্যানুষ্ঠান হয় পঞ্জিকা মতে। আজকের টাচফোনের যুগে কারোর কাছে এসব কুসংস্কার মনে হলেও সংস্কারের ঊর্ধ্বে যেতে পারে না অনেকেই। তাই তো সন্তানের হাতে খড়ি দিতে শ্রী পঞ্চমীর দিনটি বেছে নেয় অনেকেই। সৌর বা চান্দ্র মাসের নিখুঁত হিসেব নিকেশ, গ্রহ নক্ষত্রে অবস্থানের নিরিখে সৃষ্ট এই পঞ্জিকা বাঙালির কাছে আবহমান সময় জুড়ে সমাদৃত। মহাষ্টমীর সন্ধিক্ষণ বা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে, বারবেলায় বিধিনিষেধ সবেতেই অপরিহার্য এই পাঁজি। বলতে বাধা নেই যে পঞ্জিকা নির্ধারিত দিন, সময় আমাদের শৃঙ্খলাবোধের পাঠ দেয়। আধুনিকতর টাচ স্ক্রিন ফোনে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রায় সমস্ত কিছুর সঙ্গে পঞ্জিকাও সহজেই উপলব্ধ। তাই চলভাসের সঙ্গে আমরা সভ্যতার উচ্চতর শিখরের দিকে এগিয়ে চললেও চিরন্তন সঙ্গী হয়ে রয়ে গেছে এই পঞ্জিকা বা পাঁজি। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, পোস্ট জ্ঞানদাস, কান্দ্রা, জেলা, পূর্ব বর্ধমান থেকে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, জীবন সাথী প্রত্যুষা। জীবনের ধর্মই হল অহরহ পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া।
মান্ধাত্তার আমল থেকেই এমন ধারা প্রবহমান। পৃথিবীর বয়স যত বেড়েছে ততই মানব জীবনে অভিযোজন ঘটেছে নানা স্তরে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই চলছে সংযোজন বিয়োজনের খেলা। আর এই যুগসন্ধিক্ষণে পড়ে যারা মানতে পারে না নতুনকে, তাদের সংঘাত বাঁধে সংস্কারে। প্রত্যুষা, তোমার শিরোনাম প্রমাণ করছে প্রযুক্তি নির্ভরতায় বাঙালি জীবন কতখানি একাত্ম হয়ে পড়েছে। পাতা ঝরিয়ে প্রৌঢ় বসন্তে প্রকৃতি নবকিশলয়ের আগমন ঘটিয়ে নিজেদের সাজিয়ে নিচ্ছে যখন, ঠিক তখনই বাঙালির উঠোনে অপেক্ষা করছে নববৈশাখ। আর বঙ্গজীবনের কোনায় কোনায় আজ টাচ স্ক্রিনের বাড়বাড়ন্ত। প্রযুক্তি নির্ভরতা আজ সর্বত্র। শহর ছাড়িয়ে গ্রামের উঠোনেও ঘটেছে তার আগমন। ঘরে বসেই আজ জগৎটা হাতের মুঠোয়। পড়াশুনো, হাটবাজার, আর্থিক লেনদেন, অত্যাধুনিক খাবার, ট্রেন, বাস, ফ্লাইট, প্রাইভেট কার বুকিং, ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং থেকে আইনি সাহায্য, চিকিৎসক, ওষুধ, বিনোদন সবকিছুই টাচস্ক্রিন বিকল্প মাধ্যম হয়ে উঠেছে জীবনের অলিতে গলিতে। বিস্ময়কর লাগলেও এটাই সত্য হয়ে উঠেছে। জীবনে পাঁজির পাতায় আলতো একটা টাচ, আর তাতেই কেল্লা ফতে। কিছু অসুবিধা থাকলেও সুবিধার পাল্লায় ভারী, তাই এড়াতে চাইলেও এড়ানো বড্ড মুশকিল। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট, কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। এপ্রিল মাস বাংলা নতুন বছর আরম্ভের মাসে নতুন এই বিষয়ে লিখুন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি পাঠাবেন 200 শব্দের মধ্যে, আর তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি।